মেলা ঘুরতে তো সবার ভালো লাগে, তাই আমিও বেরিয়ে পড়লাম। এই প্রচণ্ড রোদ গরম তবুও বেরিয়ে পড়লাম। কি সুন্দর সাজানো গোছানো, রং বেরঙের জিনিসপত্র, কত সুন্দর লাগছে। বাড়িতে ঘেমে থেকে যখন একটু এরকম ঘোরা হয় খুব ভালো হয়। আর কত সুন্দর সাজিয়েছে দেখো এগুলো লাইট দিয়ে। আর প্রচুর প্রচুর জমা হয়েছে নুন, মনে হচ্ছে যেন পাহাড়। ভক্তগণ তাদের মনস্কামনা পূর্ণ হলে এবং পূর্ণের আশায় এই দিয়ে থাকে নুন। আর মহাপ্রভু এখানে হাওয়া খাচ্ছে, প্রচণ্ড গরম, বাইরে তো লোকে হাঁসফাঁস করছে। আর এটা হচ্ছে মন্দির, বহু প্রাচীন মন্দির, টেরাকোটার কাজ, অনেকেই পছন্দ করে। আনুমানিক বয়স 1000 বছর, 1500 বছর মতো। আর এই অনুষ্ঠানটা শুনেছি 500 বছরের। ঘুরতে ঘুরতে দেখলাম রাত্রি 9:30 10টা আজকে শুরু হচ্ছে রাস গান। রাস গান শুরু হচ্ছে, কীর্তনিয়া দিদি খুব সুন্দর নাচ করছে এবং গান, বহু মানুষ বেশ প্রশংসা করছে। আর রাসমণ্ডলীটা কি সুন্দর সাজায় দেখো এখানে। পরের দিন কুঞ্জভঙ্গ, ধুলোট বেরিয়েছে, কিন্তু এত রোদ গরমে গিয়ে ছবি তোলার মতো সামর্থ্য ছিল না, তাই দেখাচ্ছি যে ধুলোট বলে এটাকে। সমস্ত হরিনামের দল বেরোয় আর 4-5 ঘন্টা ধরে এরা পরিক্রমা করে পুরো নগর পরিক্রমায় বেরোয়। আমাদের এদিকে যখন আসে 5টা মতো, এত রোদ গরম তবু কত বয়স্ক মানুষরা আসে। আর যে ওই টিপ পড়িয়ে গেল আমাদের ছোটোবেলার মাস্টারমশাই, আমাদের দেখে প্রচণ্ড খুশি, বলছে এই তোমরাও এসছো। এই মাস্টারমশাই যে আবির পড়াচ্ছেন, আর আগে এক ভাই চন্দন পড়িয়ে গেল। এটাই রেওয়াজ এখানে, এই নামের দলের সাথে এগুলো করা হয়। খুব সুন্দরভাবে সাজানো গোছানো অনুষ্ঠান। আর দেখো একটা একটা করে সব দল পেরোচ্ছে, ছোট ছোট, অনেকে বেশিরভাগই আমাদের চেনা, ছোট ছোট ভাই, আরও ছোট বাচ্চারা। আর মহাপ্রভুকে এখানে ওই আঁকা ছবি নিয়ে বেরোয়, মূর্তি নিয়ে বেরোনো সম্ভব হয় না। আর আগে মডেলটা গেল দেখলে, কচি কাঁচা বয়স্ক সবাই যেন সমানভাবে আনন্দ উপভোগ করে। আর এখানে কিছু ভক্ত আর বাচ্চা, এরা হেঁটে যেতে পারে না, অথচ ঘোড়ার শখ, তাই টোটোতে বেরিয়েছে। আর এখানে এক বয়স্ক ঠাকুমা বেরিয়েছে দেখো, টুকটুক করে খঞ্জনি বাজাচ্ছে আর নাম করে করে, মাথা ভর্তি জটা, হাঁটার মতো নেই, অথচ ওই 4-5 ঘন্টা রাস্তা একইভাবে হেঁটে যায়। ঠাকুর নিশ্চয়ই শক্তি দেয়। আর এই কমিটির 200-250 জন মেম্বার, তাদের মধ্যে এরা বয়স্ক, এরা আমাদের কাকু জেঠু হয়, ডাকছে, বলছে আয় আয় তোরাও ঘুরবি আয়। ছোট থেকে দেখছে, খুব ভালোবাসে এরা আমাদের। আর এখানে দেখো মহিলারা, আমরা ঘরে গরমে ফ্যান থেকে সরে এলে অস্থির হচ্ছি, কিন্তু এরা কত সুন্দর বেরিয়েছে দেখো। কয়েক ঘন্টা এরা এভাবেই কাটায়, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করে। এটা হচ্ছে মহিলা দল। আর এখানে এই যে ঘোরে, কেউ দরজাতে দরজাতে মিষ্টি ঠান্ডা জল খাওয়ায়, কোথাও লিচু, কোথাও চকলেট, এইভাবে হরিলোট দেওয়া হয়। সবাই আনন্দে আনন্দে কুড়িয়ে থাকে। কোথাও বা মিষ্টি জল খাওয়ায়, কেউ শরবত খাওয়ায়। কত মানুষ আছে, কত রকমভাবে আনন্দ উপভোগ করতে চায়। এরা ঘুরে ওদের একটু শান্তি পাবে বলে ঠান্ডা জলের ব্যবস্থা রাখে দরজায় দরজায়। দেখো এরা ছোটাছুটি করছে, টাইম কম, তাই জন্য রাস্তাটা যাতে সহজ হয়, তাই জন্যই ছোটাছুটি করছে। বহু দিনের অনুষ্ঠান, শান্তি শৃঙ্খলাভাবে সবাই মিলে অংশগ্রহণ করে। আর কমিটি দাদারা, পুলিশ, সবাই সমানভাবে চেষ্টা করে যেন মেলা খুব সুন্দরভাবে কাটে, কারুর কোনো অশান্তি ঝামেলার মধ্যে কেউ না পড়ে। স্থানীয় মানুষজন বেশ ভালো, শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে। আর এত বড় অনুষ্ঠান খুব অনেক কম জায়গাতে হয়, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, বাকি সব অনুষ্ঠান যেমন সব জায়গাতেই হয়, এই এত বড় অনুষ্ঠান ধারে পাশে কম হয়, তাই জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। দেখো কত খুশি ওদের মধ্যে, গরমকে উপেক্ষা করেও সবাই যেন আনন্দে মাতোয়ারা। এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে এত মানুষ একসঙ্গে জমা হয়েছে, কত আনন্দ। বাড়িতে সারা বছর নিজের নিজের মতো করে সবাই খায় থাকে, কিন্তু এত আনন্দ খুশি তার হয় না। অনেক মানুষ একসাথে থাকলে এতটা আনন্দ উপভোগ করা যায়। আর চারিপাশের পরিবেশটা দেখো, সবুজ গাছে ঘেরা, কত সুন্দর লাগছে। এখন বাজে তোমার বিকালে 5টা মতো, কিন্তু আরও অনেকক্ষণ ধরে এরা ঘুরবে, তারপর ওই মন্দিরে গিয়েই শেষ হবে এদের ঘোরা। এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমাদের খুব মন খারাপ লাগে। হরিনাম আর হয় না, এত লোকজনও কমে যায়, কিন্তু মেলাটা বেশ কয়েকদিন থাকে।
গান কীর্তন এগুলো থেমে যায়, আবার সব মানুষ অপেক্ষা করে সারা বছর পরে এই দিনটার জন্য। এটা আমার বাঁধা দিনেই হয়, তাই সবার আসতে সুবিধা হয়। আর সঙ্গে সঙ্গে পুলিশ কাকুরাও চলছে, ওরা একদম রেডি, যেন কেউ কোনো ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে না পড়ে। সমান সঙ্গে সঙ্গে আগে পিছে সামনে বহু পুলিশ সব হয়ে গেল। এখানে দেখো আমরা সবাই মিলে জমা হয়েছে, আমাদের দিদি, বোন, ভাইরা, ভাইয়ের বউ। এই দিদিরা বাইরে থাকে, বোন বাইরে থাকে, ওরা সবাই একসাথে শ্বশুরবাড়ি থেকে এসছে। প্রতি বছর তো আসতে পারে না, তাই খুব খুশি। আমার এক বন্ধু এসেছিল। আর এই হরিনামের দল আর ঠাকুর পার হওয়ার পর ওই চরণধুলি মাথাতে সবাই আমরা ঠেকাই। ছোটো থেকে আমাদের অভ্যাস, বিশ্বাস যে শরীর রোগমুক্ত হয়, মন শান্তি থাকে, পাপ মোচন হয়। কিন্তু খুব খারাপ লাগে, সব শেষ হয়ে যায়। তো আর মেলাতে কিছু কিনেছিলাম, ওইটাই একটু দেখাচ্ছি। কেনাকাটি করতে আমার খুব ভালো লাগে। এখানে কিছু ফটো কিনেছি, কিছু জুয়েলারি আর কয়েকটা টুকটাক বাড়ির দরকারি জিনিস। গরমে ঘেমে নিয়ে তবুও ঠেলে কয়েকটা কিনেছি, তোমাদের একটু দেখালাম। মেলা মানেই তো কেনাকাটি, এটা থাকবে, এটা হয় না, বাদ দিলে হয় না। আবার চেষ্টা করবো সামনের বছর ভালো করে দেখানো তোমাদের। ধৈর্য ধরে দেখলে ধন্যবাদ।